আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যারে অথবা অবজেক্টকে ডিস্ট্রাকচার করতে হয়। তো ডিস্ট্রাকচারিংটা মূলত কি? এটা হচ্ছে একটু আগে অনেকক্ষণ সময় নিয়ে আমি বুঝাইছি। বাট ভিডিওটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে। এখন বর্তমানে ভিডিওটা ক্রিয়েট করার মতো টাইম আমার কাছে নাই। এখন শর্টকাট একটা ভাইব দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নাই। তো এই যে আমি একটা পারসন নামক একটা আমি এটা ক্রিয়েট করছি একটা অবজেক্ট ক্রিয়েট করে যদি আমি কোনো অবজেক্টের প্রপার্টিগুলার ভ্যালু যদি আমি কালেক্ট করতে চাই যে আমি এভাবে এতগুলা আমার কোড করা লাগছে। ঠিক আছে? এই যে একেকটা নাম দিয়ে একেকটা এই যে ভেরিয়েবল নাম দিয়ে পারসন ডট নেম, পারসন ডট এজ, পারসন ডট ফোন মানি, পারসন ডট মানি এভাবে দেওয়া লাগছে। কিন্তু ডিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে যে আমি একটু এই অবজেক্টের কার্লি ব্র্যাকেট দিলাম, দিয়ে প্রত্যেকটা প্রপার্টির নাম লিখছি, পারসনের কাছ থেকে এটা দিয়ে দিচ্ছি। কনসোল লক করছি, বাস কাজ শেষ। ঠিক তেমনি স্ট্রাকচারিং ক্ষেত্রে যদি আমি এই যে কনস্ট্যান্ট নাম্বার ইকুয়াল টু 1 2 3 4 যদি প্রত্যেকটা নাম্বারকে আমি আলাদাভাবে আমি যদি পেতে চাই তাহলে কি করা লাগবে? নাম 1 নাম্বার ডট নাম্বার 0 নাম্বার ইন্ডেক্স, নাম 2 নাম্বারের 1 টা 2 3 4 এইভাবে আমার 5টা দেওয়া লাগতো। 5টা নাম্বারকে আলাদাভাবে পেতে হলে। কিন্তু যদি রিস্ট্রাকচারিং করি সেক্ষেত্রে এই যে যেহেতু এরে এরে সাইন দিয়া এরে সাইন দিয়ে এই যে নাম 1 নাম 2 নাম 3 নাম 4 নাম 5 কোথা থেকে পাইতে চাইতেছি আমি? এই যে নাম্বার থেকে যেহেতু 5টা দিয়ে দিই। যদি আমি যেখানে ৩ টা দিতাম, ১ম ৩ টা দিতাম তো ১ম ৩ টাকে ধরতো, ৪ টা দিলে ১ম ৪ টাকে ধরতো, ৫ টা দিলে ১ম ৫ টা এভাবে ধরছে আরকি। কনসোল লক করছে, কাজ শেষ। তারপরে এখানে কি করছে? যে কিভাবে আমি একটা এর অথবা অবজেক্ট থেকে উভয় আমি যদি ২ টা রিটার্ন চাই, ২ টা ভেরিয়েবল রিটার্ন চাই তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্ট্রাকচারিং এর বিকল্প আর কিচ্ছু নাই। ঠিক আছে? সাপোজ আমি ১ কা ২ কা ৩ কা দিছি। এখন আমার কথা হচ্ছে আমি ৩ টাকে রিটার্ন চাই। সেক্ষেত্রে কি করব আমি? যদি আমি ৩ টা ভেরিয়েবল পাঠাই এখানে কিন্তু এখান থেকে পাঠালে কিন্তু আমি কেস করতে পারব না। যেকোনো শেষে যে অবজেক্টটা থাকবে সেটা আসবে আরকি। এক্ষেত্রে আমি কি করছি? এই যে এখানে একটা এর মধ্যে আমি ডিস্ট্রাকচার করে ৩ টাকে রিটার্ন করে দিছি। রিটার্ন করে দিয়ে এখান থেকে আবার ডিস্ট্রাকচার করে আমি অবজেক্ট আকারে ডিস্ট্রাকচারের মাধ্যমে ৩ টা ভেরিয়েবল একসাথে দিয়ে দিয়েছি। তারপর কনসোল লগ ১ম, ২য়, তৃতীয় আমি পেয়ে গেছি। ঠিক তেমনি অবজেক্টের বেলায় আমি এখানে শুধু এই কার্লি ব্র্যাকেটটা চেঞ্জ হবে। ঠিক আছে? এখানে এর থার্ড ব্র্যাকেট, এখানে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট হবে এতটুকুই। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।